এখন বাংলাদেশে একজন বিশাল কিংবদন্তির এক আপনার পুলিশ অফিসার, এখন দেখা গেছে পুরো প্রায় জেলা কিনে ফেলেছে। আচ্ছা, এই লোকের এত লাগতো কেন? এখন তার অবস্থা কি? এখন বেজ্জিত হইতেছে কে? এখন সম্মান যাচ্ছে কার? অথবা তার এটা কতটুকু লাগতো বলেন তো? তিনি ভালোভাবে থাকতে হলে কতটুকু লাগতো? অথবা অন্যান্যদেরও এরকম আরো অসংখ্য আপনাদের সামনে আছে, কতটুকু আপনার লাগতো? তাহলে সফলতা কি? অনেক সম্পদের মালিক হওয়া? মনে রাখবেন, সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। আপনি কোন প্রতিষ্ঠানে সিইও হয়েছেন, এমডি হয়েছেন, অথবা ওইখানকার চেয়ারম্যান হয়েছেন, মালিক হয়েছেন, কিচ্ছু যায় আসে না। এগুলো কিছু যায় আসে না। আপনার এই সম্পদের মালিকই তো আপনি না। আপনি অনেক টাকা ইনকাম করেন, তা কি? তাতে কি আসে যায়? আপনার চেয়ে কি কম টাকা লোকেরা ইনকাম করে নাকি? অথবা এই টাকা আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবে? অথবা এই টাকা আপনি কতদিন ভোগ করবেন? আপনি কতটুকুই বা ভোগ করেন? অধিকাংশ লোক তো তার নিজের জন্য ইনকাম করে না, অন্যের জন্য ইনকাম করে। অধিকাংশ লোক আপনি যে চিন্তা করে, আপনি যদি 1 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, তাহলে আপনি কত টাকা খাবেন? আর বাকিটা কে? বাকিটা কার জন্য? সম্পদের মালিক হওয়া সফলতা না। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে বাঁচা, প্রকৃত সফলতা। তাহলে একটা মেয়েকে সফলতা শয়তান আমাদের সামনে তুলে ধরেছে। আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আপনি যদি বিসিএস ক্যাডার হন, অথবা আপনি যদি একজন বড় ব্যাংকার হতে পারেন, আপনি যদি একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হন, অথবা যদি ভালো কোন, এখন তো ধরেন আমাদের সফলতা তো বিয়ে করার মানে যে সন্তান একটা বিয়ে করছে, এটাই তো সফলতা। এরপরে মনে করছে কি সন্তান হয়েছে, এটাই তো সফলতা। তারপরে মনে সন্তানের ভালো একটা স্কুলে ভর্তি করেছে, এটাই তো সফলতা। তারপরে মনে করছে কি সন্তান ভালো একটা কলেজে ভর্তি, সেটাই সফলতা। তারপরে মনে করছে ভালো ইউনিভার্সিটির সফলতা। ভালো ইউনিভার্সিটির পরে চাকরি হচ্ছে না, চাকরিটা ও সফলতা। চাকরির পরে তা তো চলে না, এরপরে যদি চাকরিতে একটা ভালো পোস্ট পজিশন প্রমোশন, তাহলে সফলতা। আসলে সফলতা কোনটা শুরু হয়েছিল জানি না। এর আগের গুলো তো একটা সফলতা না। যে বাচ্চা আপনার জন্ম নিয়েছে, একে আপনি কি কোনো সময় আদর করতেন, পরবর্তীতে আদর করতেন এবং মনে হচ্ছে ওরে খায়া ফেলা, এত সুন্দর লাগে বাচ্চাকে, চুমু দিয়ে মনে হচ্ছে না আপনি খেয়ে ফেলবেন, কিন্তু কোনো এক সময় ওর আচরণ মনে তোরা আজকে খায়াই ফেলাবো। আগের খায়া ফেলানো আর পরের খায়া ফেলানো কি একরকম হলো? একরকম না। তাহলে সফলতা আসলে কোনটা? সফলতা আর আমরা আসলে আমাদের মানদণ্ডই নাই। মূল সফলতা যে হারিয়ে ফেলছি, এই জন্য ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের কাজ হচ্ছে আপনাদের কাছে দুনিয়ার বিভিন্ন জিনিস যেগুলো ব্যর্থতা, এগুলোকে সফলতার মতো করে উপস্থাপন করা। এটা টেলিভিশনে বিজ্ঞাপনের মতো, যত 2 নম্বর জিনিস তত বিজ্ঞাপন কি বেশি, তত অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন। যত 2 নম্বর তত 1 নম্বর হিসাবে দেখানো হয়, তত বিজ্ঞাপন ভালো হয়। শয়তানের কাজ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে প্যাকেজিং করা, অ্যাডভার্টাইজিং করা, এটাকে মনোযোগ দিয়ে সুন্দর করে উপস্থাপন করা।